শুভ সকাল। আজকে ডে 5। লাচেনে এখন সকাল 6টা বাজতে চলেছে, 5 মিনিট বাকি। টেম্পারেচার -3। তো মারাত্মক ঠান্ডা এখন। আজকে আমাদের গুরুদঙ্গল লেক যাওয়ার কথা। আমার পেছন দিয়ে যদি দেখাই, বাইরে আস্তে আস্তে এখন আলো ফুটছে, দেখতেই পাচ্ছেন। একটু আগে জাস্ট পুরো অন্ধকার ছিল, 5 মিনিটের মধ্যে এখন দেখলাম আলো ফুটতে শুরু করেছে। আজকে দেখাচ্ছে যে ওয়েদার নাকি ক্লিয়ার থাকবে, দেখা যাক। তবে আমার মনে হচ্ছে না, কারণ এখানে ওয়েদার কোনো ঠিক থাকে না। তো এখন আমাদের রেডি হতে হবে, কারণ 7টার মধ্যে আমাদের এখান থেকে গুরুদঙ্গলের জন্য বেরোতে হবে। তো চলুন, একেবারে যখন বেরোবো তখনই গিয়ে আপনার সাথে একেবারে দেখা করছি। আর এরকম ঠান্ডা সত্যি আজ অব্দি আমি পাইনি। গতকাল সারাদিন এবং রাতে প্রচুর বৃষ্টি হওয়ার পর আজ সকাল থেকে উঠে দেখি আকাশ একদম পরিষ্কার। পাহাড়ের উপরের দিকে বরফ পড়ে আছে এবং প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হচ্ছে। দূরে ওই পাহাড়ের চূড়োয় সূর্যের আলো এমনভাবে পড়েছে যেন মনে হচ্ছে কেউ সোনালি রঙে রাঙিয়ে তুলেছে। কিন্তু তখনও বুঝতে পারিনি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের সাথে কি হতে চলেছে। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি ছুটে চলল কালাপাত্থার ও গুরুদঙ্গল লেকের উদ্দেশ্যে। বরফে মোড়া চারিদিক দেখতে দেখতে আমাদের যাত্রা বেশ ভালোই কাটছিল। আমাদের সবারই তখন মনে চিন্তা ও একটা অদ্ভুত আনন্দের সাথে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে বেশ ভালোই কাটছিল।
কিন্তু সেই আনন্দ যে ক্ষণস্থায়ী হবে তা আমরা কখনো বিশ্বাসও করতে পারিনি, কারণ আগামী কিছুক্ষণের মধ্যে যেই ঘটনাটি ঘটল সেটার আন্দাজ আমাদের আগে থেকেই ছিল। তো যেটা আশঙ্কা ছিল সেই জিনিসটাই হলো। যেতে যেতে রাস্তা গেল আটকে। গুরুদংমার আমাদের যাওয়ার কথা, গুরুদংমার জন্য পরপর এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে, সব লোকে এখান থেকে নেমে গেছে, এবং মেন কথা হলো রাস্তা বরফ জমে রাস্তা অলরেডি আটকে গেছে। তো এবার যাওয়া যাবে কি করে সেটা সম্ভাবনা খুবই কম। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমাদের গাড়িটা অনেকটা আগেই দাঁড়ানো, আমি একটু নিচে নেমে এসেছিলাম, বাট এখানে বরফ প্রচুর আছে এবং রাস্তা এরকম যদি আটকে যায়, যেটার আশঙ্কা সবাই করছিল, এই রকম যদি আটকে যায় তো রাস্তা আর যাওয়া সম্ভব হবে না। গুরুদংমা যেটা আমাদের যাওয়ার ইচ্ছা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। মনটা একদিকে খারাপই হয়ে গেল, কারণ যেটার এক্সাইটমেন্ট, যেটার জন্য আমাদের যাওয়া, সেই জিনিসটা যদি অলরেডি বন্ধ হয়ে যায় তো খুবই খারাপ লাগে সেটা। আমার বন্ধুরা সব সামনে আছে এবং বলতে গেলে এখানে আপাতত ঠান্ডা, ভালো মারাত্মক ঠান্ডা, কিন্তু অক্সিজেনে আমার এখন অব্দি কোনো প্রবলেম হয়নি। এখানে বাকিরা রয়েছে, এই আমার পেছনে অরিত্র এবং রিমা। আমার শ্বাসের একটু প্রবলেম হচ্ছে বটে, বাট ঠিক আছে। নাথুলাতে গিয়ে যত রকম হয়েছিল ততটুকু নয়, মানে সেরকম হয়নি। বাট এখানে এসে ওয়েদারটা অনেক পরিষ্কার, যেটা নিচে ছিল না। লাচেনে যেটা একদম সারা রাত্রি, কালকে গতকাল বৃষ্টি হয়েছে, তো আমরা তো এক্সপেক্ট করিনি এইরকম একটা ওয়েদার পাবো। আর এখানে এসে তো দেখছি পুরো অন্যরকম ওয়েদার, রোদ ঝলমলে, চারিদিকে বরফ, প্রাকৃতিক দৃশ্যটা অপূর্ব। কিন্তু একটা প্রবলেম হয়েছে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, সামনে বিশাল জ্যাম, জানি না হোয়াট ইজ দ্য রিজন। সামনে হতে পারে স্নোফল বা কোনো গাড়ি ব্রেকডাউন বা ল্যান্ডস্লাইড, যার জন্য এখন ওয়েট করা ছাড়া উপায় নেই। তো আপাতত ওয়েট করেই দাঁড়িয়ে আছি। আমাদের ড্রাইভার দাদা দেখতে গেছে সামনে যে হোয়াট ইজ দ্য রিজন, যে গাড়িগুলো কেন দাঁড়িয়ে আছে। তো দেখা যাক, ভাগ্য প্রসন্ন হলে অবশ্যই যাব গুরুদংমার, ওই উদ্দেশ্য নিয়েই তো এখানে আসা। দেখা যাক, লেটস সি। তো বুঝতেই পারলেন এরকমই অবস্থা। এক্সাইটমেন্ট প্রচুর আছে, যাওয়ার এখনো মনের ইচ্ছা আছে, বাট যেতে পারবো কিনা সেটা বড় কথা। হাঁটার যদি রাস্তা হতো, অল্প রাস্তা হতো, হেঁটে উঠে যেতাম, কিন্তু আমরা যেতেই পারলাম না। আমার পাশে আছে সাগরিকা, তুমি কিছু বলবে? তোমার কতটা এক্সাইটমেন্ট সেটা বলো। অনেক বেশি এক্সাইটমেন্ট, কিন্তু আমি তার সাথে সাথে ভগবানকেও প্রে করছি যাতে আমরা গুরুদংমা লেকে উঠতে পারি, পৌঁছতে পারি। মনে হচ্ছে না যে মানে আমি নেগেটিভিটি রাখছি না, বাট তবু এখানে প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক কি হয়, লেখছি, ভগবানকে ডাকছি। তোমার শ্বাসের প্রবলেম হচ্ছে তোমার? এখন আপাতত হচ্ছে না, তবে হেঁটে উঠতে গেলে মেবি হতে পারে। এখন আমি নর্মাল, ঠিক আছে, আমি এনজয় করছি। আর ঠান্ডাটা উপভোগ কেমন করছো? মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আর নাথুলাতে মানে আইস গুলো ছিল অন্যরকম, এখানে আইস গুলো মানে অনেকটাই ডিফারেন্ট। এখানে হাতে নিলে আমার হাতও জমছে না, আমি এত স্নোবল বানিয়ে সবাইকে মারছিলাম। আমি খুব এক্সাইটেড, এবার আগে উপরওয়ালা জানে কি হবে। তো চলুন আপাতত সামনের দিকে ভিউটা দেখাই এবং একটু একটু করে এগিয়ে যাই, কারণ একই জায়গায় দাঁড়িয়ে থাকাটা বোর হয়ে যাব। তো চলুন এগিয়ে যাওয়া যাক। गाड़ी खराब नहीं, गाड़ी वो नहीं चल रहा है, फिसल रहा है, वो आइस जम गया ना रास्ते में। বুঝতেই পারলেন যে অতিরিক্ত স্নোফল হওয়ার কারণে রাস্তায় বরফ জমাতে গাড়ি স্লিপ করে যাচ্ছে, এবং কিছুক্ষণ আগেই একটা গাড়ি উল্টে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়াতে সমস্ত গাড়ির ড্রাইভাররা আর এগোতেই চাইছে না।
যেটা আশঙ্কা ছিল সেটাই হলো, গুরুদংমার যেটা যাওয়ার কথা আমাদের পুরোপুরিভাবে ক্যান্সেল। তত কি করা যায়, ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, বললে এখানেই বরফ নিয়ে খেলতে হবে, কারণ আমাদের এখান থেকে কালাপাথর যাওয়ার কথা ছিল এবং গুরুদংমা, তারপরে দুটোই এখন হলো না। খারাপ লাগছে, প্রচন্ড খারাপ লাগছে। এতটা ইচ্ছা, নর্থ সিকিম আসার উদ্দেশ্যই হলো গুরুদংমার লেক, সেটা যদি না হয় মনটা এমনি খারাপ হয়ে যায়। বাট এখানে যে এসেছি, যেটুকু পাচ্ছি সেটুকুতে আনন্দ আমাদের নিতে হবে। প্রকৃতি, নেচার কোথায় কখন কিরকম অবস্থায় গিয়ে দাঁড়ায় কেউ বলতে পারে না, কিন্তু আমাদের নেচারকে হার মানিয়ে কখনোই চলা সম্ভব না। নেচারকে নিয়েই আমাদের চলতে হবে, সেটাই আমাদের করতে হচ্ছে। এখানে পেছনে আমার চারিদিকে দেখতে পাচ্ছি, এখানে চারিদিকে বরফ, মারাত্মক ঠান্ডা। তবে যেরকম লাগার উচিত আমার অতটা লাগছে না, ম্যাক্সিমাম লোকেরই কিন্তু সেটা লাগছে। আমি হাতে গ্লাভসও পরিনি, ম্যাক্সিমাম সময় খুলেই রেখেছি। এবং এখানে মোটামুটি সবাই ওই স্নোবল করে খেলছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন। লোকে যতটা আনন্দ পায় অ্যাটলিস্ট ততটা এখানে উপভোগ করছে। দুঃখ একটাই যে যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা আর হলো না। তো চলুন এখন এখানে কিছু স্নোবল নিয়ে আমরা খেলে নিই, যত আর কি করা যাবে, বাস্তবকে মানতে হবে। অ্যান্ড এটাই তোমাদেরও যে দেখাতে পারবো সেটাও হলো না, প্রকৃতি করতে দিল না। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, সারা দিন বৃষ্টি হয়েছে, যার জন্য আতঙ্কটা আমাদের এমনিও ছিল যে আমরা হয়তো গুরুদংমা যেতে পারবো না, রাস্তা বন্ধ থাকবে। ঠিক সেটাই হয়েছে। রাস্তা এখানে হার্ড আইস অলরেডি জমে আছে, লোকে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, গাড়ি স্কিড করছে, গাড়ি আটকে গেছে, ইভেন গাড়ি উপরে মুভ করছে না, নিচে নামার সময় স্কিড খেয়ে তাড়াতাড়ি নেমে যাচ্ছে। সেটাই প্রচন্ড ভয়ের। তবে এই অবধি আসতে পেরেছি, আমি জানি না এই জায়গাটাকে কি বলে। একটা ব্রিজ আছে সামনে, নিচ দিয়ে যে নদী চলে যাচ্ছে এখান থেকে, সেটাও আমি ভিডিও এরপরে দেখাচ্ছি। তো চলুন আপাতত ফ্রন্ট ক্যামেরা থেকে পুরোপুরি ব্যাক ক্যামেরাতে চলে যাচ্ছে। প্রধান উদ্দেশ্যে পৌঁছতে না পেরে যখন মন ভেঙেই গেছে, তখন সেখানে কিছুটা আনন্দের জন্য দেখলাম অন্যান্য পর্যটকরা বরফ নিয়ে নিজেদের মতো মজা করছে। তাই আমরাও সেই কাজটিই করলাম, যাতে কিছুটা হলে মনকে খুশি রাখা যায়। ডান, খেলা হয়েছে তোমাদের? ফিরে আসতে আসতে একটাই কথা ভাবছিলাম যে আবার হয়তো কোনোদিন আসবো এবং গুরুদংমার লেকে পৌঁছতে পারবো, কিন্তু এবার যেটা দেখলাম সেটার আশা কল্পনাতেও করিনি।
আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেখানে একটু আগেই ধস নেমেছে। গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ। যুদ্ধকালীন পরিস্থিতিতে তা মেরামত করার চেষ্টা চলছে। আমরা প্রত্যেকটি পর্যটক আজীবন কৃতজ্ঞ থাকব এই মানুষগুলির কাছে, এবং তখন বুঝতে পারলাম প্রকৃতির এরকম প্রতিকূলতার জন্য গুরুদেবমার লেক না গিয়ে বেশ ভালোই করেছি। লাচেন শহরটি বেশ শুনশান হলেও চারিদিকে পাহাড় এবং মাঝখান দিয়ে বয়ে চলা ঝর্ণার জলের আওয়াজে শহরটি সবসময় জেগে থাকে। আমরা হোটেলে ফিরে এসে লাঞ্চ করে লাগেজ গুছিয়ে নিলাম, কারণ এখান থেকে আমরা চলে যাব লাচুং, এবং সেই যাত্রা নিয়ে আসব আগামী পর্বে। ধরে একেবারে চটকাতে হয় রীতিমতো এতে। আয় 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 আয়, আসবে না হয়তো, আমাকে পছন্দ না, কিন্তু দেখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।